ভাইয়া, তুমি কিন্তু অনেক ভাগ্যবান, এত সুন্দর একটা বউ পাইছা। আমার কাছে কিন্তু ভাবির অনেক সুন্দর লাগতেছে। বৌমা আমার অনেক সুন্দর। আমার পোলার ভাগ্যে যে এত সুন্দর একটা বউ জুটবো আমি কোনোদিন কল্পনাও করি নাই। বৌমা একদম পরীর মতন সুন্দর। মা সরো, আমি ভাবির লাগে আজকে একটু গল্প করি। না, গল্প করা লাগবো না, চল ঘরে চল। করে ভাবি সুন্দর আছে। আরে না, চল আয় ঘরে। আল্লাহ, এই কি আপনি? আমি তোমার স্বামী। কি স্বামী? হাই, আয়নায় কি নিজের চেহারা জীবনে দেখছেন? বাড়ির কামের মানুষ হয়ে কইতাছেন আপনি আমার স্বামী? ফাইজলামি করেন আমার লগে, জানেন থেকে? আরে না, তুমি ভুল করতেছো। আমি তোমার স্বামী জাহিদ। কি তুমি জাহিদ? এত কাইল্লা? আল্লাহ গো আল্লাহ, তোমার লগে আমার বিয়ে হইছে? দেখো, আমি একটু কালা। ছোটবেলা থেকে সবাই আমার কালা মানে কালা সানকে ডাকে। আমি কালা, এটা আমার কি দোষ কও? হ, দোষ তো তোমার না, দোষ তো হইতাছে আমার কপালের। আল্লাহ গো আল্লাহ, কার লগে আমার বিয়ে হইছে? এই খবরদার, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি এগুলো কি কইতেছো? আমি দূরে গিয়ে বমুখির লেগা। আজকে তো আমাকে বাসর রাইত। বাসর ঘর না ছাই, তোমারে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। শুনো, এই বিয়াতে আমার কোনো মত ছিল না। কি কইতেছো? তোমার মত না থাকলে তুমি আমার বিয়ে করছো কি লেগা? ভাইজানের লেগা। ভাইজান আমারে জোর করে এই বিয়া করাইছে। দেখো, তোমার মতে হোক আর জোর করে হোক, আমারও কিন্তু বিয়ে হয়ে গেছে। আর জন্ম মৃত্যু বিয়া এগুলা তো উপর থেকে লেয়া থাকে। আল্লাহ যেহেতু আমার তোমার ভাগ্যে লেখে রাখছে, তাহলে সব কিছু বাদ দিয়া সব কিছু ভুলে গিয়া আমরা নতুন করে এই খবরদার, আমারে ছুবো না। তোমারে আমি স্বামী হিসেবে মানি না। আমার যদি ধরার চেষ্টা করো তাহলে আমি আমি কিন্তু বিষ খামু। বিষ খাবা কি লেগা? বিষ খামু কেন বুঝো না? এই আয়নায় নিজের চেহারা দেখছো? তোমার চেহারা দেখো আর তুমি আমার চেহারা দেখো, তোমার লগে কি আমার যায়? তোমার হাত দেখো, আমার হাত দেখো, আমাকে গায়ের কালার কি এক? হ্যাঁ শোনো, তোমার মতন পোলা কলেজ আমার পিছাইতো ডরাইতো, আর তুমি আইসো আমার লগে বাসর ঘরে বাসর করতে। দেখো, আমি একটু কালা মানুষ, ঠিক আছে, তাই বলে তুমি আমারে এভাবে অপমান করবা, এটা কি ঠিক? আমি তোমার লগে সংসার করবো না, তোমার লগে আমি এক বিছানায়ও থাকবো না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। তুমি না গেলে আমি বাইরে হয়ে যাবো। যাও। কি কইতেছো তুমি এগুলা? কি কইতাছি বুঝো না? এক্ষুনি বাইরে যাও, নাহলে আমি যাবো কইলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কোথাও যাওয়া লাগবো না। নতুন বউ বাইরের মানুষে খারাপ করবো, আমি যেতেছি। আল্লাহ গো আল্লাহ, আমার এটা কাল লগে বিয়ে হইলো যে আমার এত কাল্লা। আমার এখন কি হইব? আমার আমার ভাইজান তো আমার জীবনটা শেষ করে দিল। আমি এখন কি করবো? অসর করতেছি। আল্লাহ, এই তুমি তুমি এখানে কি করতেছো? তুমি চিল্লাইছো কি লেগা? চিল্লাইতেছি কি লেগা মানে? তুমি আমার লগে বিছানায় কি করতেছো? তোমার না আমি বাইরে পাঠাই দিছিলাম। এই তুমি রাইতে
আমারে আবার ধরো নাই তো? আরে না, বিশ্বাস করো, আমি রাইতে তোমার সাথে কোনো উল্টাপাল্টা করিনি, আমি তোমার ধরিও নাই। তোমার আমি চিন্না ফেলাইছি, তুমি খালি কাইল্লা না, তোমার তোমার চরিত্রও খারাপ। যেই দেখছো আমি ঘুমায় পড়ছি, অমনি সুযোগে চুপি চুপি ঘরে ঢুক্কা আমার লগে শুয়ে পড়ছো। হ্যাঁ, কি ভাবছো ঘুমের ভিতরে আমার লগে উল্টা পাল্টা কিছু করবা? আরে না, আমি তো সারা রাত বাইরে আছিলাম, সারা রাত বাইরে মশার কাপড় খাইছি। ভোরবেলা হয়েছে কি, অনেক শীত লাগতেছিল, কই থাকমু, এর লেগে তোমার পাশে এসে শুয়েছিলাম। আল্লাহর কসম, আমি তোমারে একটু ধরি নাই, একটু স্পর্শ করি নাই, তুমি আমার ভুল বুঝো না। হ, তোমার চরিত্র কেমন এটা আমার বুঝা হয়ে গেছে। এখন এখান থেকে যা, যা কইছি আমি, আমি কাপড় চেঞ্জ করবো, যা। আচ্ছা, আমি যাইতেছি। সকাল সকাল এইটার চেহারা দেখে আমার ঘুম ভাঙলো। আল্লাহ জানে সারাটা দিন আমার এখন খারাপ যাইব। খাইলাটা আমার আবার ধরছে নাকি? গোসল করতে হইব। ভাবি আসো বহো, এই দেখো তোমার লেগে সব ধরনের তরকারি দিয়ে নাস্তা বানাইছি। এগুলা কি ভাত নাকি? ও মা, আমরা তো সকালবেলা প্রতিদিন ভাত দিয়ে নাস্তা করি। এই, আমারে কি তোমার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, ভাত দিয়া কেউ নাস্তা খায় নাকি? এই, তোর কেমন একটা কসব, ও এসে বলো ঘরের মাইয়া, ওকে এগুলা খায়, সকালবেলা রুটি বানাইতে পারলি না? বৌমা খাড়াই রয়েছো কে? বউ নাস্তা করো। আম্মা, সকাল থেকে তোমরা কি করছো কত? নাস্তাটা রেডি করতে পারলা না এখনো? নাস্তা তো রেডি। তোমার বৌমা সকালে ভাত দিয়ে নাস্তা করবো না, তার রুটি লাগবো। এটা তো খুবই ভালো কথা। আমার বৌমাকে আমাকে মতো ছোট ঘরের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া। এই তুই খাড়াই রয়েছিস কে? যা রুটি বানায় নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। বৌমা এই চুড়িগুলা তোমার দাদি শাশুড়ি আমারে দিছিলে, যাতে তার নাত বউরে পরায় দেয়। এখন আমার আমানতের দায়িত্ব শেষ। বাহ, তোমার হাতে তো খুব সুন্দর মানাইছে। হ, সুন্দর মানুষের সাথে চুরি তো সুন্দরই লাগবে, তাই না? হ্যাঁ, নেন, আমার চুরি লাগবো না। আরে কি হয়েছে, আম্মা শখ করে দিছে, চুরিগুলো রাখো। আমি তো রাইতেই কইছি আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। এখন আমি কি একলা যাবো নাকি তুমি আমার লগে যাইবা? আচ্ছা, যাইবা ভালো কথা, এটা একটা ব্যবস্থা তো করুন যাইব। ব্যবস্থা বুঝি না, আমি যাবো কইছি যাবো। বাবা বড় লোকের মাইয়া, যা তুই ওরে নিয়ে যা। মনে হয় বাপের বাড়ির লেগে মনটা পোড়াইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর লগে কথা কয়ে দেখি, আজকে নইলে কালকে একটা ব্যবস্থা করবো না। এই, তুমি কই গেছিলা? তোমার না আমি কইছি আমারে বাপের বাড়িতে দিয়ে আসতে, আমারে বাপের বাড়িতে না দিয়ে আইসা তুমি এত রাতে কোত্থেকে আসলা? যে হয়েছে কি, আমি একটু গঞ্জে গেছিলাম। গঞ্জে যাবা আর যেখানে মন চায় সেখানে যাবা, তাতে আমার কিছু যায় আসে না। তুমি আগে আমারে আমার বাপের বাড়িতে দিয়ে আসতা, তারপরে তোমার যেখানে খুশি যাইতা। আচ্ছা ঠিক আছে, আজকে যাইতে পারি নাই, কালকে দিয়া মনে। কালকে দিয়ে আম্মু মানে? তুমি দেখি এক কথার মানুষ না, একবার এক কথা কইতাছো। তুমি তো সুবিধার না, মৃত্যু কোন জায়গার। দেখো, তুমি আমার মিথ্যাবাদী করো না, আজকে আমার ভুল হয়ে গেছে, কালকে আমি তোমার দিয়ে আসবো না। আর গঞ্জে গেছিলাম, তোমার লাগে একটা শাড়ি কিনছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। এই শাড়ি, এটা তুমি আমার লেগে আনছো? কেন, তোমার পছন্দ হয় নাই? পছন্দ না? তোমার গায়ের রং যেমন, তোমার পছন্দও তেমন। তুমি ভাবলা কেমনে আমি এই শাড়ি পরবো? আমি না প্রতিদিন যা শাড়ি পরি তার দাম তুমি চিন্তাও করতে পারবো না।
আসলে সেটা তো আমি জানি না। জানলেও বা কি করতা? তোমার সামর্থ্য আছে আমার ভালো শাড়ি কিনা দেওয়ার? খাও তো খালি ডাইল ভাত আর থাহো এই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, পরের বার তোমার লাগে আরো দামি শাড়ি আন মনে। আর তুমি রাগ করো না, আমি তোমার কালকে তোমার বাড়িতে দিয়া মনে, চিন্তা করো না। এই এখানে বইতেছেন কেন? হ্যাঁ, তোমার কি আমি আমার রুমে থাকতে কইছি? আমি এখান থেকে যাও। এনে বলুন আমি করবো। যেখানে মন চায় সেখানে যাইবা, আমার রুম থেকে বাইরেও। আমগো বাড়িতে তো 2টা ঘর, এক ঘরে মা রাহা থাকে, এইটা একটা ঘর। বুঝেন তাইলে? আপনাকে খালি 2টা ঘর। আপনার অবস্থানটা বুঝেন। আর বিয়া করছেন কোন বাড়ির মাইয়ারে? জানেন, চোখের সামনে থেকে যান। কই গো নাথ গো, আমার এক গ্লাস পানি দাও। কই গেলা? রাখো। আবার বিস্কুট আনছো কে? দাদি আর কিছু লাগবে? না আর কিছু লাগবো না, যাও। দাদি ওই দেখেন শাইল আসতেছে। আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, সালাম লাগবো না। ও বোন, কেমন আছো বোন? হিরে বোন, তুই কান্তাছিস কেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কিছু হয়েছে? আরে শাশুড়ি ননদ শ্বশুর বাড়ি ভালো না? জামাই ভালো না? দাদি আমি ভিতরে এলাম। অনাথ জামাই কিছু হয়েছে? না কি হইব, ওই যে কয়দিন আপনার করে দেখে নাই, এর লেগে আর কি। আর সমস্যা তো আমার তো আপনার ছাড়া ঘুম আসে না। আমারও তো একই অবস্থা, খালি তোমার কথা ভাবছি, খালি তোমার কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে, হে নে খাড়ায় থেকে কথা কনের দরকার নাই, বিশ্রাম করো, মেলা দূরে থেকে আইসো। ও বউ, এই যে জামাইরে ঘরে নিয়ে যাও, আর এই মিষ্টিটা নিয়ে যাও। কই গেলা? নাও এই মিষ্টিটা নিয়ে যাও। মনটা কেমন মরা মরা, চিন্তার বিষয়। কি সমস্যা? দেরি হলো কেন তো? কি আর কমু, তোমার না আমি কইছি আমার সময় অসময়ে ফোন দিবা না। ও, এখন আমার ফোন দেওয়ার দোষ হয়েছে না? আমার ভিতরে যে জল, আমার ভিতরে যে পুড়ে, এটা তুমি চোখে দেখো না? আমি তো কাল্লা জামাই পাইছো না? কাল্লা জামাই পাইয়ে শাহরুখ খানের মতন চেহারা আমি ভুলে গেছো। আর কাল্লা জামাই আদর ভালো লাগে না, কারণ আমার কথা ভালো লাগে না, আমার আদর ভালো লাগে না। যাই, মুখ সামলা কথা কও। দোষ কি খালি আমার একলার? সেদিন যদি আমি তোমার লগে দেখা করতে না আইতাম, তাহলে তোর ভাইজানের কাছে ধরা খাইতাম না। ছোট লোক কোন জায়গার? আহা, আমি তো এখন ছোট লোক, সারা গ্রামের কোন মানুষ করতে পারো না আমি ছোট লোক, সবাইকে মাতবার উপর বলা। তোমার কাছে আমি ছোট লোক না? শব্দ সমাস। আমি কেন যে ওর বিয়ে হয়ে গেছে, শাদী হয়ে গেছে, তারপর যে ওর ভালোবাসি, কেন যে আমার বুকের মধ্যে জলে। হইছে, এত কথা এখন বাদ দাও। কি কইবা সেটা কও। ভাইজান বাড়িতে আছে, দেখলে কেলেঙ্কারি হয়ে যাবো। কেলেঙ্কারি তো হইবই, কেলেঙ্কারি তো হইছে, কেলেঙ্কারি তো হইছে আমার জীবনের উপর যা ট্রাক চালাই দিচ্ছে। আমার লাগে প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু আর লয়ে গেছে ওই কাল্লা সারার প্রতি। এখন তো ভালো লাগবে কাল্লা জামাই রে, আমার আদর্শ তার ভালো লাগবো না। আচ্ছা বুঝছি, সব দোষ আমার রাগ বেশি, কথা কই বেশি, তোমার একটু বকাঝকা করে ফেলাই। তুমি বুঝো না, তোমার তো আমি ভালোবাসি, তোমার কথা তোমার মনে পড়ে, আর মনে পড়লে না আমি ঠিক থাকতে পারি না, আমি ফোন দিয়া ফেলাই। আচ্ছা দোষ আমার, কইছি তো দোষ আমার, কইছি না? হ্যাঁ বুঝছি, আর কইতে হইব না। মাত বড় বড় পোলায় জীবনে কারো কাছে দোষ স্বীকার করে না, খালি তোমার কাছে করে। এই চুরি কি তোমার কাইল্লা জামা বানিয়ে দিছে না? কাইলা জমিয়ে দেব, ডার মুরুদ আছে নাকি? আমি দিমো, হাত বইরা দিই। শালা, ভাবি তুমি বাসা যাও। শাইলা আমি যাই। এই ছেলে তুমি দাঁড়াও। শায়লা তুমি বাড়ি যাও।
ভাবি তুমি বাড়িতে যাও আর আমি ওর সাথে কথা বলবো। যাইতাছি। তুমি কেমন প্রেমিক, নিজের প্রেমের কথা বুক ফুলে বলতে পারো না? আচ্ছা এখন যাওয়ার হয়ে গেছে, শালাকে আর ডিস্টার্ব করবো না। ভাবি আর কোনো কথা নাই, আর শালাকে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করবা না। না ভাবি, পালাবো কেন? যদি পালানোর ইচ্ছা থাকতো বিয়ের আগে রাইতে পালাইতে পারতাম। আমি যদি শায়লারে বলতাম, শায়লা না করতে পারতো না। বিশ্বাস করেন ভাবি, আমি তো শায়লারে ভালোবাসি। আমার কোনো কিছুতে মনোযোগ বসে না, কোনো কিছুতে আমি খাইতে পারি না, শুইতে পারি না। বিশ্বাস করেন সারাক্ষণ আমার মাথায় শুধু শায়লা থাকে। আপনি তো ওর বড় ভাবি, আপনি আমারও বড় ভাবি। দেখেন না ভাবি, এই দুইটা মানুষ এক করে দেন না। বিশ্বাস করেন, ওর বিয়ে যদি 5টাও হয়, তারপর এই মাতবরের বড় পোলায় ওরই ভালোবাসবো। ওই কাল্যার কাছে ওর সংসার করতে দিব না। আমি ওর নিয়ে সংসার করতে চাই ভাবি। দয়া করেন, কিছু একটা আপনি করেন। ঠিক আছে আমি দেখতেছি, আর আমাদের বাড়ির আশেপাশে কোনোদিন আসবে না, শালাকেও ডিস্টার্ব করবে না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এনে বইয়া কি চিন্তা করতেছ? চিন্তা করতাছি না, চিন্তা খাইতাছি। তুই এখানে কি করস? না, দেখলাম তুমি এনে বইয়া কি জানি ভাবতেছ। আর তোমার চেহারা এরকম মরে নিছে কেন? এই যে দেখো, রোদের মধ্যে তুমি বইয়া রইছ, কালো হয়ে যাইবা তো। চলো ঘরে চলো। খুব আলগা পিরিত দেখাইতেছিস না আমারে? এই এ দেখ, তোর সাথে আমার গায়ের রং দেখ, কোনোভাবে যায়? যায় না। এগুলো বুঝোস না? কি না জামাই, কার লগে এরম ফিস ফিস করে কথা কও? কার লাগে? আর দাদি আমার লাগে। ধর জামাই রে চাপড়ায় জুইরা রাখ। আমিও তোর দাদার এরকম চাপড়ায় জুইরা রাখতাম। তোর না জামাই, আমার নাতিন কেমন? জি দাদি, আপনার নাতিন খুব ভালো। দাদি তুমি এখান থেকে যাও তো। কে জামুকে? তুমি ঘরে বসে নেই, বাইরে এসে রঙ্গলীলা করতে পারবা, আর আমি হেদিকে যাবো না। আমি দেখুম আমরাও এরকম আসিলাম, কতদিন দেখি না। দাদি তুমি কি যাইবা নাকি আমি যাবো? আরে সে তোসকে, হ্যাঁ বুঝছি তুমি যাইবা না, তাহলে আমিই গেলাম। আয়ন। আরে না জামাই, আমার নাতিনটা ছোটবেলা থেকে একটু খিটমিট, ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাইব। বয়স কম তো। কবে ঠিক হবো দাদি? আমার মনে হয় দাদি আমি হাইরা গেছি। আচ্ছা দাদি, আমার কি দোষ কর? আমি তোর জোর করে বিয়া করি নাই, আপনারা সবাই মিললা আমার লগে বিয়া দিচ্ছেন। আচ্ছা দাদি, এটা কথা কোন তো, এই যে আমি কালা, এটা কি আমার দোষ? এই ছোটবেলা তুমি সমাজের মানুষ, এলাকার লোকজন কাইল্লা কালা মানে কত কিছু কে আমার ডাকে। আমার তো আল্লাহ বানাইছে, আমার তো কোনো দোষ নেই দাদি। আহারে, আমি বুঝতে পারছি তোর মনে অনেক কষ্ট, তুই কষ্ট রাখিস না। এই কালাই একদিন দেখবি আমার নাতিনের গলার মালা হয়ে দেব, তখন খালি সুখ আসুক, একটু ধৈর্য কর। আমি আছি না, আমি আছি তো। তোমরা যা দেখতেছ তা ঠিক না। এই যে একটু আগে যা করলো সব অভিনয়। ও আমার এখনো জামাই হিসেবে মানতে পারে নাই, ও আমার দুই চোখে দেখতেই পারে না দাদি। ও ভাই, কি কইলাম তোরে? ধৈর্য ধর, পুরুষ মানুষ এত ভাঙ্গা পড়লে চলে? হ্যাঁ, বিয়া করাবো, ঠিকই একদিন তোর আয়ত্তে আইব। তুই কোনো চিন্তা করিস না ভাই, তুই একটু ধৈর্য ধর। একটা কাম কর, তুইও ওরে নিয়া কোনখান থেকে কইরাইগা, মনটা ভালো হয়ে যাবো। ও, এটা একটা ভালো কথা কইছেন। ও
ওরে নিয়ে একটু ঘুরে এলে মনটা ভালো হইব। দেখি আমি ঘরে যেয়ে কই চলো ঘুরে আসি। এই তুমি আমার সাথে সাথে হাঁটতেছো কেন? যে দাদি তো কইলো তোমার লগে গিয়া গ্রামটা ঘুরে দেখতে। দাদি বললেই কি আসতে হইব? আর আসছো যখন পিছে পিছে হাঁটো, সাথে সাথে কি? তোমার চেহারাটা দেখছো তুমি? আমার সাথে তোমার যায়? রাস্তাঘাটে মানুষজন দেখলে কি কইব? আচ্ছা ঠিক আছে, তুমি সামনে হাঁটো। আসসালামু আলাইকুম আপু। ছোট ভাইটারে ভুলে গেলা তুমি, তাই না? শুনলাম বিয়ে করছো, দাওয়াতটা তো দিতে পারতা, সেটাও দিলে না। উনি কে আপু? ওনারা তো এর আগে গ্রামে দেখি নাই। এই যে তুমি মাত্র কইলা তোমার আপু বিয়ে করছে, তোমার আপুর আমার লগে বিয়ে হয়েছে। আমি তোমার দুলাভাই, তুমি আমার একমাত্র শালা। হাই হাই আপু, তুমি এই পোলারে বিয়ে করছো? এই কাইলা পোলারে? গ্রামের মধ্যে কত সুন্দর সুন্দর পোলা তোমার পিছনে ঘুরতো। তোমার যখন কলেজ ছুটি হইতো তখন কত কত পোলাপান বাইক নিয়ে তোমার জন্য অপেক্ষা করতো, আর তুমি শেষমেশ কাইলা পোলারে বিয়ে করছো। হাই হাই, কি দেখে বিয়ে করছো আপু এরে? কি করবো বল? আমার ভাই আমার জোর করে ওর লগে বিয়া দিছে। তাইলে মনে হয় দুলা ভাইয়ের অনেক টাকা আছে, তাই না? এই টাকা দেখে বিয়া দিছে। টাকা? কালা সামনাটা ছাড়া না ওর কাছে আর কিছুই নেই। বিল্ডিং এর জায়গায় থাকে টিনের বাড়িতে, আর সকালবেলা পান্তা ভাত দিয়ে নাস্তা করে। কি কইতেছো তুমি এগুলা মানুষের সামনে? কি কইতাছি মানে? যেটা সত্যি ওটাই কইতাছি। সত্যি কথা ভাল লাগে না? হায় রে আপু, আমি খালি চিন্তা করি এই কালা ছেলেটাকে নিয়ে যখন তুমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটবে, যেসব ছেলেরা তোমাকে পছন্দ করতো তারা তোমাকে দেখে তখন টিটকারি মারবে, বলবে কে যে আমাদের মতো সুন্দর ছেলেদের, মানে আমি না, মানে তাদের কথা, তাদেরকে তুমি পাত্তা দাও না। এখন এই কাইল্লা কালা ভূতকে তুমি বিয়ে করেছো, গ্রামে তোমার মান সম্মান আর থাকবে না। কি করবো ভাই? সবই হইতাছে আমার কপাল, পোড়া কপাল। কোথিকায় আমার গলায় ঝুলছে। এতদিন আমি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে রিল দেখছি, কালা কালা পোলারা সুন্দরী সুন্দরী বউ পায়, কিন্তু আজকে আমি উদাহরণস্বরূপ একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি খুঁজে পাইলাম। তোমারে আমার আর কিছুই বলার নেই, তবে ভাই আপনাকে আমার একটা জিনিস বলার আছে। আমি এতদিন মনে করতাম কি গ্রামের মধ্যে সবচেয়ে কাইল্লা পোলা মনে হয় আমি, আমার মনে হয় বিয়ে হবে না, কিন্তু আজকে আমি আপনারে দেখা ফেলাইছি। আপনার ঘরে যদি এরকম সুন্দর একটা বউ হয়, আমি তো আপনার থেকেও দ্বিগুণ সুন্দর বউ ডিজার্ভ করি। কনফিডেন্স পেয়ে গেছি রে ভাই, কনফিডেন্স পেয়ে গেছি। থ্যাংক ইউ। দেখলা, তোমার লেগা আমারে ও অপমান কইরা গেল। তোমার কইছিলাম আমার লগে লগে হাঁটতো না, দূরে দূরে হাঁটো। না জানি আরো কত জনের কাছে অপমান হইতে হয়। আমার লগে একদম আইবা না, তুমি দূরে থাকো। রে কথা বলিস না এখন? আহা, তুই কি মনে করস আমি কোনো কিছু বুঝি না? বকাবকি করতেছস কে? গোলাপের মানুষ, ভুল হয়ে গেছে, ঠিক হয়ে যাইব। ওকে সাবধান হয়ে যেতে বলেন। আমি কিন্তু তাফালিং একদম পছন্দ করি না। পানি। এ কি হয়েছে বলো? কই কি হয়েছে? কি হয়েছে মানে আমি কিছুই বুঝি না। তুমি আমার সাথে চালাকি করতেছ। এই বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে। আহা, কি শুরু করি রে? জামাই এখনই বাড়িতে আয় পড়বো, ভাবতে। দাদি ওরে বলো, ও বিয়ের পরে কেন এগুলো শুরু করছে? শায়লার তো কোনো সমস্যা নাই, খালি একটাই সমস্যা, পোলাটার গায়ের রং কালা, এর লেগেও এরকম করতেছে।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। কালো মানুষকে দুনিয়াতে নাই। আবার লাস্ট কথা দাদি, জাহিদের সাথে তো সংসার করতে হবে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ও বউ, জামাইছে, জামাইটা ভিতরে নিয়ে যাও, নাস্তা পানি দাও, যাও। যাও। ভাইজান আসেন। আচ্ছা ঠিক আছে। খারাই রইলিতে যা। দাদি, আমি ওরা শেষবারের মতো বলছি, ও যেন ঠিক মতো সংসার করে, জাহিদের সাথেও সংসার করতে হবে। তোর জন্য আজকে এতগুলি কথা শুনতেই তো, কেন এতগুলি কথা আমার শুনতে হলো? হ্যাঁ, পরে না সাবধানে চলাফেরা করতে বলছি। বিয়া হইয়া গেছি, এখন কেন এরকম করা লাগবো? আরে বিয়ার আগে পোলাপেন একটু একটু এরকম করে, বিয়া হলে সব ঠিক হয়ে যায়। তুই আমারে কথা শুনেলি, যা জামাই এসে দেখ কি লাগবো। হাই কাইলাই, তুই কি মনে করছিস? আমি কিছু বুঝি না? তুমি এমন করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে না? কিচ্ছু বুঝো না, একদম কষি খোকা না, ভাবটা এমন নিতাছ যেন কিচ্ছু বুঝোস না, ফিরার খাস। আরে কি হয়েছে মানে খুইলা কর। এই, একদম আমার দুর্বি না। তুই নিজের কি মনে করছ? হ্যাঁ, তোর মতন একটা কাইল্লা পোলা আমার মতন এমন সুন্দর একটা মায়ের সাথে কি যায়? কপাল, সব হইতাছে আমার কপাল। আমার মতন এমন শিক্ষিত সুন্দরী মাইয়া, তার কপালে জুটছে না কেমন একটা কাইল্লা পোলা। তুমি শুধু আমার বাইরেরটা দেখলা, আমার মনটা দেখলা না। আমার মন কিন্তু এত খারাপ না, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আপনার মন ধুইয়া কি আমি পানি খামু? হ্যাঁ, আপনার লগে যখন আমি বাইরে বাইরে হই, মানুষ আমার দেখা কি কয় জানেন? সি 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 কয়। ঠিক আছে, আমি কালা এর লেগে মানুষ সিসি করে, তা আমি কি করতে পারি কও? আমি যা চাই তা কি তোর মতন ফকিনের কাছে আশা করা যায়? তুমি কি চাও কও? আমার হাজার কষ্ট হইলো, আমি তোমার সেটা দিব। তোমার সুখের লেগে আমি সবকিছু করতে রাজি আছি। তাইলে আমার ডিভোর্স দে, পারবি? কি করলে তুমি? আমি কালো দেখে তুমি আমার ডিভোর্স দিবা? দেখো আমি কালো, এটা কি আমার দোষ? আমার তো আল্লাহ বানাইছে, আমি তার ইচ্ছা করে কালো হই নাই। কালো হয়েছি বলে কি আমার সংসার করার যোগ্যতা নাই? আমি কি কারো ভালোবাসা পাইতে পারি না কও? আমি জানতাম তোর পক্ষে আমার ডিভোর্স দেওয়া সম্ভব না। একে তো তুই টাকার লোভী, তার মধ্যে পাইছো সুন্দরী মাইয়া। দেখো, আমার যা তা বলো, কিন্তু লোভী কইবে না। আমি লোভী না। লোভী না? আপনি তো ফেরেস্তা, আমার ভাইরে ট্র্যাপে ফালায় বিয়ে করছেন। দেখো তুমি ভুল করতেছো, আমি তোমার ভাইরে কোনো ট্যাপে ফেলাই না। তোমার ভাই আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, সবার মতে বিয়েটা হইছে। তুমি আমার এইসব উল্টাপাল্টা কথা কইবা না। আমি বিয়ের পর শুধু তোমারে ভালোবাসছি, এটাই আমার অন্যায়। ঠিক আছে, তুমি কি চাও? ডিভোর্স, তাই তো? হ। কি রে, তুই এনে বই বই কি করস? জাহিদরে একটা ফোন দে। আচ্ছা হ্যালো, ভাইজান, ভাবি কি করে? ভাবির নিয়ে বাড়িতে কবে আইবা? আছে তোর ভাবি আছে, আমিও নেই, দেখি 2 দিন পরে। দেখি না, তুমি কালকেই আসো। আচ্ছা ঠিক আছে। আমার শরীরের কি অবস্থা? আম্মা ভালো আছে, তুমি ভাবির একটু দাও তো, কথা কই। ও তো যে ঘুমায় গেছে, শরীরটা ভালো না তো, সারাদিন কাজ কাম করছে, এলে ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা মনে। হ্যাঁ, আমার কাছে দে, আমি একটু কথা কই। কাইটটা দিল তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো মা, কালকে আইলে কথা কইব। ঠিক আছে। চলো। এই যে শুনেন, আপনি যে আমার ডিভোর্স দিবেন এই কথা যেন ভুলেও আমার ভাইজান না জানে। সময় হলে আমি তারে জানাবো। আপনি দয়া করে মুখটা একদম বন্ধ রাখবেন, আর এখন যায় নিজের বিছনা করে ঘুমায় যান। আর রাইতে খবরদার যদি কোনো চান্স নেওয়ার চেষ্টা করেন, একদম খবর আছে। তুমি ভয় পাইও না, আমি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করব না। আমি কামাবিতে পারি, কিন্তু আমি এতটা খারাপ মানুষ না। পুরুষ মানুষের না আমি বিশ্বাস করি না। যায়া নিজের বিছনা করে ঘুমান, চাদর দিতেছি আমি।
পৃথিবীর সব পুরুষ মানুষ এক হয় না। তুমি কেন বুঝতে পারতেছো না? ওই কাইল্লা জাহিদের সংসার আমি করবো না। আহা, আমি কি তোমাকে বলছি তার সাথে সংসার করতে? চলো না, আমরা আজকে পালিয়ে যাই। একটা সমস্যা কিন্তু আছে, আমার কাছে না এই মুহূর্তে টাকা পয়সা নেই। কি করি বলো তো? আমি ঘর থেকে ভাবির আর দাদির গয়নাগুলো নিছি। আচ্ছা, তোমার না কাইল্লা জাহিদ, তারপর ওর মা দুজন মিলে না স্বর্ণের চুড়ি আর চেন দিল, সেগুলো কোথায়? আমার কাছে 10,000 টাকা আছে, আর বাকিটা তুমি একটু ম্যানেজ করো। বিশ্বাস করো, আর 1 মিনিট সহ্য হচ্ছে না। কখন পালাবো আমরা? যা আছে হয়ে যাবে। আর আমি তো একজন মানুষ আছি নাকি, শক্ত সামর্থ্য পুরুষ। তোমার আমি এটুকু ভরসা রাখো, তোমার না খায় রাখবো না। শায়লা, বিশ্বাস করো, তোমাকে আমি আমার থেকে বেশি ভালোবাসি। আই লাভ ইউ জান। আচ্ছা, আমি এখন রাহি, পরে কথা কম। ওই শাইলা, এত বেলা হয়েছে, নাচ জামাই কই? নাচ জামাই তো দেই না, নাস্তা পানি খাইবো না? হ্যাঁ কই, আমি কেমনে কমো দাদি? তুই কার লগে কথা কইতাছিলে? কই না তো, কারো লাগে না। নতুন জামাই কই গেল না গেল একটু খোঁজ খবর রাখবি না? হ্যাঁ, খোঁজ খবর রাখার মতন এত সময় আমার নাই। দাদি গো দাদি, সর্বনাশ হয়েছে গা, আমার আলমারির গহনাটি খুঁজে পাচ্ছি না। আরে কি কও এগুলা? আছে কোথাও ভালো করে খুঁজে দেখো। ভাবি, ভালো মতো খুঁজে দেখো। শায়লা, তুমি একটু আসো না, আমার অনেক টেনশন হইতাছে। এই বাড়িতে তো সবাই বড় লোক, টাকা পয়সার অভাব কারো নাই। গরিব আছে একমাত্র তোমাকে ওই কাইল্লা জামাই, যারা তোমরা অনেক আদর করো। দেওয়া যায়, হ্যাঁ আবার তোমার রুমে ঢুকছে নাকি? হেই, তুই সব কি কস? হ্যাঁ, জামাই একটা সহজ সরল পোলা, জামো হ্যাঁ তাই কবি? তুমি একটু আসো তো, তোমার ভাই যদি বাড়িতে এসে দেখে গহনা হারাই গেছে, তাহলে আমরা আস্ত রাখবো না। দেখো, কাইল্লার বাচ্চা গয়না নিয়ে না আবার পালাইছে। শোন, না যাই না শুই না কাউরে দোষ দেওয়া একদম ঠিক না। তোমার কথা হই না মনে হইতেছে আমি না, ওই কাইল্লারে তুমি বিয়া করছো। দেখছো, ওর নামে কিছু কইলে একদম সেট করে ওঠো। শুনো, ওই ফকিন্নির বাচ্চার নামে হারে হারেছি। হয়েছে, এই চলো আমি খুঁজা দেবো, গহনা ঘরেই আছে। আরে আসসালামু আলাইকুম, দুলাভাই নাকি? শুনুন 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 শুনুন, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কে? আপনারা তো চিনতে পারলাম না। আরে আমার চিনলেন আপনি? এটা কোনো কথা? আপনি আমার কালা দুলা, সরি আপনি আমার, আমি আপনার শালা, আপনি আমার দুলাভাই। আমার নাম শেখ ফরিদ, এলাকার মাতবরের বড় ছেলে আমি। ও না, আমি তো আসলে এলাকার অনেকটা চিনি না। আমি কিন্তু ভীষণ আনন্দিত, আপনি আমাদের এলাকার বোঝা, সরি বোঝা না, মানে আমাদের একটা নায়িকা ছিল যে মেয়েটা শালা, তার নাকি আপনি হাজবেন্ড, তাকে না আপনি বিয়ে করেছেন। আমি শুনে দুলাভাই বিশ্বাস করবেন না, আমার বুকটা ফুলে এত বড় হয়ে গেছে। আপনার মতো একটা বোন জামাই আমাদের দরকার ছিল। বিশ্বাস করেন, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, ওই যে চেয়ারম্যানের মেয়ে শালার আমি বিয়ে করছি। খুব ভালো করছেন, খুব ভালো করছেন। কিন্তু দুলাভাই, আপনার জন্য আমার খুব আফসোস লাগতেছে, খুব আফসোস লাগতেছে। কারণটা কি শুনবেন? কেন কেন তো আফসোস লাগতেছে? কারণ আপনি একটা সুন্দর, যাই হোক সুন্দরী বলা চলে, সুন্দর চিকনা চাকনা একটা ভালো ছেলে, আপনি দুলাভাই ঠকছেন। ঠকছি কেন? দুলাভাই বিশ্বাস করবেন না, বিয়ার ঠক বড় ঠক, বিয়ার জিত বড় জিত। দুলাভাই, আপনারা সহজ সরল পাইয়া চেয়ারম্যান সাহেব একটা বড় একটা বর্ষি আপনার গলা খপ্পত করে গিলাই দিছে, এবং আপনি গিলাও ফেলাইছেন। আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মাসুম চেহারা, দুলাভাই বিশ্বাস করেন, আপনার এই মাসুম চেহারাটা দেখে আমার কাছে খুবই মায়া লাগতেছে, কিন্তু করার কিছু নাই। আপনি ওর মতো কালো দলা মানুষ, সুন্দরী মেয়ে দেখছেন, আর কপ্পত করে বিয়ার করার জন্য রাজি হয়ে গেছেন। দুলাভাই, ও তো ভাইকে গেছিল, ও গত বছর ভাগছে, তার আগের বছর হাফ বাগা ভাগছিল। ভাইগা গেছে মানে?
ভাগছে মানে আপনি বুঝেন নাই? হায় রে, আপনি তো দেখতে অসুন্দর, আপনার ব্রেনও অসুন্দর, আপনার ব্রেনও তো ভালো না। ভাগছে মানে পলাই গেছে চেয়ারম্যানের মাইয়া। পলাই ছিল কার লাগে জানেন? এলাকার যে সুইপার মতি মিয়ার লগে পলাই গেছিল। আপনি যে এত কথা কইতেছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, দুলা ভাই, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমি কিন্তু এলাকার মাকবরের পোলা, তা বড় পোলা শেখ ফরিদ। দুলা ভাই, প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলি না। দেখেন দুলা ভাই, আমার লগে একটু আছে, এটা মাইন্ড করেন না, একটু থাকতে পারে, কিন্তু আমি সারা এই তাকান চোখ সরাইবেন না দুলা ভাই, চোখ সরাইতে পারবেন না দুলা ভাই। একটু তাকাই দেখেন সিনারি গুলো দুলা ভাই, এগুলা কিন্তু শুধু আমি না, আমার আরো বন্ধু বান্ধব সবার লাগে কিন্তু একটু আছে দুলা ভাই। যাই হোক দুলা ভাই, আপনি আমার দুলাভাই মানুষ, আমি মনে হয় এই আধা ঘন্টার মতো আপনাকে 50 দুলাভাই ডেকে ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আপনার জন্য আমার মনে একটা সিম্পাথি কাজ করতেছে। একটা ভালো মানুষ আপনি দুলাভাই। আমার একটু যাইতে হবে, সামনে আব্বাই তো অফিস, তো বিচার সালিশ আসি। আসসালামু আলাইকুম। তোমার কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। মা কেমনি কি হলো তোমার? হ্যাঁ, মা উঠানে কাজ করতে যায় পড়ে গেছে গা, ডাক্তার ওষুধও দিয়ে গেছে। আরে কি কস, তুই কই আসিনি? হ্যাঁ, সারাদিন খালি ঘুরে বেড়াস, মা একটু দেখে রাখতে পারস না? আর মা, তোমার আমি কতবার কইছি যে এত কাজ করো না, সংসারের সব দায়িত্ব কি তোমার? এত কাম তোমার কম লাগবো? ওরা আছে, ওরা কাম করবো, তুমি তো কোনো কথাই শোনো না, সবসময় বাড়াবাড়ি করো। এই যে দেখো এম পইরা আছো, কেমন লাগতেছে কও? আমার টেনশন করিস না, আমার কিছু হয় নাই। বৌমা কই? বৌমারে লইলি না? তোমার বৌমা তো বড় লোকের বেটি, তার উপর আবার বিশ্ব সুন্দরী। এই তুই চুপ কর বাবা, বড় লোকের মাইয়া তো, মানায় নিতে একটু সময় লাগবে। তুই মন খারাপ করিস না, যা বাবা, তুই ঘরে যা রেস্ট নে। না, আমি এটা কথা কই না। আজকে এত দূরে চলে যাবো এই পুরো এলাকা ছাইরা, তারপরে তোমার দেরি করে আসতে হইলো। কোনো একটা দিন জীবনে প্রেম করার শুরু থেকে শেষ পর্যন্ত টাইমলি আসতে পারলাম না। কইলেই হইলো না? কত কিছু সামলাইতে হয় আমার, তুমি জানো? খালি আমার দোষ ধরতে আসছো। আর তুমি যে কইতাছো দূরে কোথাও পালাইয়া যায়া খাওয়াইবা কি? আমার টাকা পয়সা কিছু আছে তোমার কাছে? তোমার তো কইছি আমার কাছে কি আছে না আছে, তোমার তো পরামর্শ দিলাম, তুমি কি পরামর্শ মতো কাজটা করছো? হ, তোমার কথা ছাড়া তো আমি কোনো কাম করি না। তুমি যেমনে কইছো আমি অমনি আমার সব গয়না সরাই রাখছি, আর দোষ দিছি ওই কাইল্লার উপরে। তোমার ভাবির গুলা? ভাবির গুলাই তো সরাই রাখছি। আচ্ছা, তোমার বিয়ের পর তোমার শ্বশুর বাড়ি থেকে ওই কাইল্লা জাহিদ আর তার মা কিছু দেয় নাই? হব দিছে তো, ওগুলা তো সব শ্বশুর বাড়িতে রাখাইছি, আমার লগে করে আনি নাই। আচ্ছা শোনো, পলায় তো আমরা যাবো, এটা তো সত্যি, আমরা তো দুজনকে ভালোবাসি, কিন্তু আরেকটা কাজ করানো লাগবো। তুমি একটু কষ্ট হইলেও ওই জাহিদের বাড়িতে আরেকবার ফিরে যাও, সবার সাথে এত সুন্দরভাবে আচরণ করো যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। দেখো, যা নিয়ে আসতে অসুবিধা নাই, আমাকে 2-4 মাস যাইবো, কিন্তু বাকিটুকু যদি আনতে পারো অন্তত বছর যাবো। 1 বছরের মধ্যে যেমনি করে হোক একটা ব্যবসা বাণিজ্য আমি ধর্মই। তুমি একটু কষ্ট করো, আমার দরকার হলে ওই বাড়ি থেকে পালিয়ে চলে যাবো। আচ্ছা, তুমি যেমনে কইতাছো তাইলে আমি অমনি কোন ওই বাড়িতে আবার যাবো। তুই কত ভালো, তুমি আমার সব কথা শোনো, এটা আদর করে দিই। দুষ্টু। চলো এখন আর দেরি করো না, উঠো, কেউ দেখে ফেলে ঝামেলা হইব। তুমি সব কিছু রেডি করে খেলে আমার একটা ফোন দিবা। চলো দুইজন দুদিকে চলে যাই, উঠো দেরি করো না, ফোন দিও। ফোনের অপেক্ষা রইলাম। ভাইজান, ও ভাইজান, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো ভাবি আসছে। দাদি, সালাম আলাইকুম। কি গো মা, কেমন আছো? শুনলাম তুমি অসুস্থ আছো। শাইলার ভাই তো ঢাকায় গেছে, এলিকা আমি নিয়ে আইলাম। খুব ভালো করছেন। রাহা, খালাম্মারে ঘরে নিয়ে যা। না মা, আজকে বউ না, বাড়ি একেবারে খালি।
আজকার বউ না, আজকা জায়গা তোমাকে বউ দিয়া গেলাম। তাই বললে খালি মুখে চলে যাইবেন? এটা কোনো কথা হইলো? না রে মা, আমি তো আর বাইরের কেউ না, আমি তো তোমাকে ইষ্টি, তখন তখন হইতে পারি, আবার আয়া তখন খায়া যামনি। আমি তাহলে আজকে যাই। অবৈ অতলামি সাগলামি করিস না, হাওড়িটা অসুস্থ, সেবা যত্ন করিস। আমি গেলাম। হ্যাঁ দাদি আপনি খান, যেহেতু যাইবেন না কইছি থাকেন, থাকবেনও না, চলেন আমি আপনার আগায় দিয়ে আই। হ্যাঁ, এটাই পড়িস। মা কি করতেছেন? এই তো বয়ে গেছে। মা আপনার একটা কথা কইতাইছি। কি কথা কও? সেদিন তো আপনি আমারে এই ছুরিগুলা দিতে চাইছিলেন, হ্যাঁ, আমি আপনার লোক অনেক বেয়াদবি করে ফেলাইছি, রাগের মাথায় কি না কি বইলা ফেলাইছি, আপনি কিছু মনে করেন না মা? না না মা, আমি কিছু মনে করি না। এগুলা তো জাহিদের বউ হিসেবে তোমারই প্রাপ্য। হ মা, দাদি যেমন আপনার এই ছুরিগুলা দিছে, জাহিদের বউ হিসেবে তো এই ছুরিগুলা আমারও নেওয়া উচিত। হ্যাঁ। আমি আপনার লগে বেয়াদবি করে ফেলাই। না না মা, আমি কিচ্ছু মনে করি নাই। নাও। চুড়িগুলা তোমার হাতে অনেক সুন্দর বানাইছে। দেখ মা কি সুন্দর বানাইছে। ছুরিগুলা আসলে অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে মা, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ভাবি কিন্তু ভালো। হ্যাঁ, সবসময় তো দেরি করো কেন? সিরিয়াসলি কিছু বুঝো না? আরে কি করবো, কাইলে তো ঘুমায় নাই। কালকে ঘুমালে কালকে বিষ খামারে ফেলেন না কেন? তোমার তো দেখতে খুব সুন্দর লাগতেছে, শাড়িতে সেই বানাইছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা শোনো না, যা কইছে বুঝছিলা, আনছিল সবকিছু? হ, সব আনছি, চলো তাড়াতাড়ি যাই। সব আনছো মানে? দেখো আমার হাতে দাও। আমি কইছি না আনছি, তোমার কি বিশ্বাস হইতাছে না? আরে বাবা রে, বিশ্বাস হবে না কেন? তোমার আমি ভালোবাসি না, আর ভালোবাসা মানুষ বিশ্বাস করবো, বিশ্বাস করবো টাকারে। অবশ্যই বিশ্বাস করি, কিন্তু সমস্যা হলো কি, এই আশপাশের যে চোরচট্টাগুলা এদের বিশ্বাস করি না। আমার হাত থেকে পুরুষ মানুষের হাত, আমার হাত থেকে টান দিয়ে নিতে পারবে না। তোমার হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, কই পামু? তুমি যে এত টাকা টাকা কেন করতেছো আমি বুঝি না। ওরে বাবা রে, টাকায় টাকা কি টাকা খাও? করি না, টাকা করি না, কিন্তু তোমার আমার ভালোবাসা বাঁচায় রাখার জন্য টাকার প্রয়োজন, এটা বুঝো না কেন? আমার কাছে দাও, দেখাও, আমার দেখাও। বাহ, এই দিনের লেগে আমি অপেক্ষা করতেছিলাম। কি আমার ঘরে হাত দেস না, আর ওর জন্য এত কিছু করছিস তুমি আমার সাথে? এই আমি কি তোমাকে কম ভালোবাসছিলাম?
খালি আমি কালো এইটাই আমার অপরাধ, তাই না? আর তো কোনো অপরাধ নেই। আরে যদি তুই এত কিছু করছো, আমার সব কিছু নিয়ে পালা গেছো। এই শুনেন, এখানে আমার কোনো দোষ নেই। আপনার বউ আমার আইতে কইছে দেখে মাইছি। আপনি আমার ছেড়ে দেন, আমি আর কখনো আসবো না। তুই আসবি না যাবি এটা সিদ্ধান্ত নিব আমি, তুই না। তুই আমার বাড়ির ইজ্জতে হাত দিছস, তোর খবর আছে, আমি তোর খবর করে ছাড়বো। খবর আছে আমার? আমার খবর করবা তুমি? শোনো, তোমার কেবল ইজ্জতে হাত দিছি, ইজ্জত কিন্তু এখনই নিলামে তুলি নাই। শোনো, যদি আমি ইজ্জতে নিলাম করতে চাই, সকাল থেকে ঢোল বাজাই দেবো সারা শহরের মধ্যে যে তোমার বউ আমার লাগে প্রেম করছে, আমার লাগে বাইরে যেতে চাইছে। শোনো, তোমার বউ কিন্তু তোমার আগে আমারে ভালোবাসছে, বোঝো নাই? আর আমি তোমার বউরে ভালোবাসছি, এটা সত্যি। কিন্তু যখন থেকে দেখছি যে তোমার তো কাল্লে পেড়ার গলায় ও মারা দিছে, সেদিন থেকে চিন্তা করছি যে ও শুধু ও না, ওর সম্পদ সব আমার। আর ভালোবাসা টিকায় রাখার জন্য সম্পদের দরকার আছে। আমি কোনো ভুল করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, খবর আমি করে দিই। এইসব তুমি কি কইতেছো? কি কইতেছি তুমি বুঝতেছো না? আমার টাকা লাগবো, আমার ভালোবাসা লাগবো না, আমার অনেক টাকা লাগবো, আমার টাকা লাগবো, টাকা লাগবো। কয়টা টাকা লেগা একটা মাইয়ার জীবন নিয়ে সিনেমিনি খেতেছস, তোর লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। কেন লজ্জা লাগে না জানোস? কারণ তোর আগে তোর বউ আমারে ভালোবাসছে, আর ভালোবাসা বাঁচায় রাখার জন্য, ভালোবাসা টিকায় রাখার জন্য টাকার প্রয়োজন আছে। কি রে বাবা জাহিদ, কি হয়েছে? কিছু না মা, দেখো তুমি, আমার বউ এই পড়ার লেগে ভাগ্যে দিছে। কারণ কি জানো? আমি কালা, আমি ওর মতো দেখতে সুন্দর না, ওর লোক আমার মানায় না, এর লেগে আমরা ছেড়ে চলে যেতেছে। আর ওই পোলা চিনছে টাকা, মা, আর কিছু না। ওই পোলা আমার জীবনে হাত দিছে, ওর আমি পুলিশে দিব। পুলিশে দিবা? পুলিশে দিবা তুমি আমারে? যতটুকু ইজ্জত তোমার খাইছি না, তোমার এবার ঢোল বাজায় তোমার ইজ্জত ভাঙবো। শোনো, এই কাল্লে বাটার লয়ে তুমি সংসারে সুখী হও, তোমার জন্য দোয়া। নিজে আওয়াজ কম কইরা আগে বউ সামলা। থাক তুই তোর কালা জামাই নিয়া মা তাহারি। দেখছো কাল লেগে তুমি কিছু করছো? কাল লেগে করছো, জাল লেগে করছো, আজকে তোমার ফালাই দিয়ে চলে গেছে। আরে ও তোমার ভালোবাসে তাই, ও তোমার টাকার লাগে ভালোবাসছে, আর কিচ্ছু না। তোমার টাকা পয়সা নিয়ে ঠিকই তোমার রাস্তায় ফেলাই দিত। আমি কি তোমার কম ভালোবাসছিলাম? আরে আমার কি দোষ ছিল কও? তোমার ভাই আমগো বাড়িতে বিয়ে ঠিক করে গেছে, আমার লগে তোমার বিয়ে দিচ্ছে, আমি তো জোর করে তোমার বিয়ে করিনি, তাই না? আমি কালা, আল্লাহ আমার কালা বানাই। এটা কি আমার অপরাধ? এটা কি আমার দোষ? আমি তোর ইচ্ছা করে কালা হয়ে যাই। আমি কালা দেখে তুমি আমার কত কিছু কইছো। ছোটবেলা থেকে মানুষের কাছ থেকে অনেক কথা শুনছি, তোমার বিয়ে করছিলাম, তুমি সুন্দরী, ভালো লাগছে, আমি একটা বউ পাইছি। তুই ওর সাথে কি ব্যবহার করছো? এই যে আমার হাত, এই হাতটা কাটলে লাল রক্ত বাড়িব, তোমারটাতে কিন্তু লাল রক্ত বাড়িব। কালা মানুষের শরীরে কিন্তু নীল রক্ত নাই। আমি কালা বইলা তুমি আমার সাথে কত কি কইছো, কত অপমান করছো। কালা হওয়া তোর দোষের কিছু না, আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো তোমার ভালোবাসছিলাম। থামেন, আর করেন না, আমারে আর লজ্জা দিয়েন না। আমি জানি না আপনার কাছে কেমনে মাফ চামু। আমি আপনার অনেক কষ্ট দিছি, আমার আপনি মাফ কইরা দেন। আমারে তো জীবনে যা চাইছি আপনি সব দিছেন, শেষবারের মতো আর একটা জিনিস চামু, আমারে মানা করেন না। আমারে আপনার পায়ের কাছে একটু ঠাঁই দেন, বাকি জীবন আমি আপনার পায়ের কাছে কাটাইতে চাই। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ কইরা দেন। আপনি কালা হইল মানুষটা অনেক ভালো, আমি আপনারা চিনতে পারি নাই। বাবা জাহিদ, কেউ তার ভুল বুঝতে পারলে তারে ক্ষমা করে দিতে হয়। আর বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, তুই বৌমারে ক্ষমা করে দে। আর এখনো তো কোনো দুর্ঘটনা ঘটে নাই, তুই ওরে আর একটা সুযোগ দে বাবা।
আপনি আমারে আরেকটাবার সুযোগ দেন। আমি আপনারে কথা দিতেছি কোনোদিন আর আপনার কষ্ট দিব না। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, তুমি যদি মন থেকে আমার সাথে সংসার করতে চাও, তুমি যদি সারা জীবন এই কালা মানুষের থাকতে চাও, মন থেকে ভালোবাসো, তাহলে আমি তোমার আরেকটা সুযোগ দিতে রাজি আছি। আমি আপনার কথা রাখবো। আপনি আবার প্রমাণ করলেন কালা মানুষের মন অনেক ভালো। আর কাইনু না, তোমার চোখে পানি আমার সহ্য হয় না। এই ব্যাগ নে। আয় বৌমারে নিয়ে ঘরে আস। আমার বউটা কিন্তু অনেক সুন্দরী, আর এই কালা মানুষ এত সুন্দর বউ পাবো জীবনও কিন্তু ভাবি নাই।